থিওরি অফ সেটের প্রয়োজনীয় সকল সূত্র এক ক্লাসে। এখানে এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হলে এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ এলিমেন্ট আছে 1 2 আর বি এর এলিমেন্ট আছে, এলিমেন্ট মানে উপাদান, 3 4। তাহলে আর এক্স সমান আছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি সমান কি হবে? আমরা তো জানি এই ইউনিয়ন থাকলে সবগুলো সংযোগ হয়। তাহলে 1 2 3 4, এই যে দেখো এখানে সেরকমই আছে, এক্স এর এলিমেন্ট এ অথবা এক্স এর এলিমেন্ট বি, এক্স এর এলিমেন্ট এ অথবা এক্স এর এলিমেন্ট বি। আবার 2 নম্বর সূত্রে আছে এক্স এলিমেন্ট এ ইন্টারসেকশন বি হলে এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। এই ক্ষেত্রে হবে এ এর এলিমেন্ট আছে ধরো 1 2 এবং বি এর এলিমেন্ট আছে 2 1। তাহলে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট আছে 1 2, ইন্টারসেকশন বি এর এলিমেন্ট আছে 2 1। তাহলে ইন্টারসেকশন মানে আমরা জানি সেট চিহ্ন, তাহলে এখানে কোনগুলো কমন আছে? 1ও আছে 2ও আছে, তাহলে 1 2ই হবে। এক্স সমান 1 2। আবার এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হলে এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। এটা আমরা এই প্রথমটা থেকে শিখতে পারি। এক্স নট এলিমেন্ট অফ এ, এক্স এর কোনো উপাদান নেই এতে এবং এক্স এর কোনো উপাদান থাকবে না বিতে। আবার এক্স এলিমেন্ট অফ এ মাইনাস বি হলে তাহলে এক্স এর এলিমেন্ট কিন্তু এ হবে, কিন্তু এক্স এর এলিমেন্ট বি হবে না, কারণ এ থেকে বি মাইনাস যাবে, সেই জন্য এক্স এর এলিমেন্ট এ হলেও বি হবে না। 5 নম্বরে আসি। 5 নম্বরে আছে এক্স নট এলিমেন্ট অফ এ হলে এক্স এলিমেন্ট অফ এ প্রাইম। আমরা জানি নট এলিমেন্ট আছে, তার মানে এখানে এ ছাড়া বাকি সবগুলোই এক্স এর উপাদান হবে। আর এ প্রাইম মানে আমরা জানি ইউ থেকে এ মাইনাস যায়, প্রাইম থাকলে মাইনাস হয়, এটা তো বোঝাই যাচ্ছে। এক্স নট এলিমেন্ট অফ এ হলে এলিমেন্ট অফ এ প্রাইম হবে, একটু ঘোরাই লেখা আর কি। 2 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নর উল্টো চিহ্নটা হবে। ঠিক আছে, এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন হয়ে গেছে। এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম আছে, তাহলে নাম্বার অফ ইউ থেকে মাইনাস হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে হোল প্রাইম আছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে এটা ইউ এর এলিমেন্ট না, তা ইউ থেকে বাদ যাবে। এ ইউনিয়ন বি ছাড়া বাকি সব কিছুই ইউ এর এলিমেন্ট, সেই জন্য প্রাইম থাকার কারণে নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা মাইনাস করব। 4 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে এখানে সূত্রটা হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা একটা ত্রিভুজের সাহায্যে বোঝা যায়, যেমন একটা ত্রিভুজের এ বি সি 3টা উপাদান আছে, তাহলে প্রথমে হবে এ ইন্টারসেকশন বি, তারপরে হবে এ ইন্টারসেকশন সি, তারপরে হবে বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তারপর হবে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যখন 3টা এলিমেন্ট থাকবে তখন আমরা এইভাবে করব। এটা খুবই সহজ, জাস্ট একটা টেকনিক আছে মনে রাখার। এই যে প্রথমে নাম্বার অফ
এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তারপর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, তারপর মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তারপর প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এখানে যে চিহ্নটা থাকবে এখানে তার উল্টো চিহ্নটা হবে। এখানে ইউনিয়ন আছে, সেই জন্য এখানে ইন্টারসেকশন হবে। 5 নম্বর সূত্রে রয়েছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর হোল প্রাইম। আমরা জানি হোল প্রাইম থাকলে অবশ্যই সেটা নাম্বার অফ ইউ থেকে বাদ যাবে। এই যে নাম্বার অফ ইউ থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ গিয়েছে। 6 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি হলে এখানে বির উপর প্রাইম নেই, তাহলে বি থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ যাবে। 8 নম্বর সূত্রে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে কোনটার উপর প্রাইম নেই? বি ইন্টারসেকশন সির উপর প্রাইম নেই, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই যে নাম্বার, এই যে 10 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এখানে এ বির উপর প্রাইম নেই, তাহলে হবে এ বি এই ইন্টারসেকশন বি থেকে মাইনাস হবে। যে 11 নম্বর সূত্রে আছে দুইটার উপর প্রাইম আছে, তাহলে কি হবে? তাহলে একই নিয়ম, এই যে যেটার উপর প্রাইম নেই সেটা থেকে মাইনাস হবে এই যে নাম্বার অফ সি মাইনাস এ সি, এর উপর প্রাইম আছে এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন আছে সবগুলো ইন্টারসেকশন, সেটা দেখছো। 12 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। এইখানে নাম্বার অফ এর উপর প্রাইম নেই, তাহলে নাম্বার অফ এ থেকে মাইনাস যাবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সবগুলো সূত্রেরই একই নিয়ম, যেটার উপর প্রাইম থাকবে না সেটা থেকে মাইনাস যাবে, আর দুইটার উপর প্রাইম থাকলে যেটার উপর প্রাইম থাকবে না তার সাথে মাইনাস ইন্টারসেকশন হবে। ঠিক আছে, তার সাথে ইন্টারসেকশন হবে। যেমন এই যে এর উপর প্রাইম নেই, বির উপর প্রাইম আছে, তাহলে মাইনাস হবে এ ইন্টারসেকশন বি, আবার সির উপর প্রাইম আছে এ ইন্টারসেকশন সি। 13 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। এইখানে আবার এর উপর প্রাইম আছে, তাহলে কি হবে? নাম্বার অফ বি থেকে মাইনাস যাবে এ ইন্টারসেকশন বি, আবার মাইনাস যাবে বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। 14 নম্বর সূত্রে আছে তিনটার উপরেই প্রাইম আছে, তাহলে কি হবে? তাহলে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন হয়ে যাবে, আর এটা হোল প্রাইম হয়ে যাবে। 15 নম্বর সূত্রে আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখানেও একই নিয়ম, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম হয়ে যাবে। 16 নম্বর সূত্রে আছে প্রকৃত উপসেট সংখ্যা গণনা করার সূত্রটি হলো 2 পাওয়ার অফ n - 1। সরি,
এখানে n সমান তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো। n সমান যদি 2 ধরো তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 হবে 3 হবে। প্রকৃত উপস্থিত সংখ্যা 3 হবে। এইরকম 17 নম্বর সূত্রে আছে নাম্বার অফ a মাইনাস b হলে নাম্বার অফ a থেকে মাইনাস হবে নাম্বার অফ a ইন্টারসেকশন b। সবার শেষে আছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম হলে এখানে ইউনিয়ন আছে, এখানে দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর হোল প্রাইম হলে এখানে ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন হয়ে যাবে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম।